তুমি যা যা পারবে না আমি তোমাকে সব শিখিয়ে দেবো, তারপর দেখি কে তোমাকে কাজ না জানা নিয়ে আওয়াজ দেয়। না গো, আমি না কাজ পারি গো, সব কাজ করতে পারি। আসলে বুঝতে পারছো, কুড়ে টাইপের আছে, মানে কাজ করতে ইচ্ছে করে না খুব একটা। এক তোমাকে দেখলাম, আর এক বৌদি ভাই আছে যে বিশ্বাস করে আমিও কাজ টাজ করতে পারবো। জানো তো, রোজগারপাতি করি না বলে না আমার খুব খারাপ লাগে। এই যে কৌশিক দা আসবে, ওকে নিজের থেকে কিছু কিনে দেবো, বাকিদের জন্য কিছু গিফট কিনে নিয়ে যাবো, এসব তো আমি করতে পারি না। আচ্ছা, আমি বুঝেছি তোমার এখন সব থেকে বেশি কিসের প্রয়োজন? টাকা, তাই তো? হিমা, না 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 না, আমি টাকা পয়সা চাইবার জন্য তোমাকে সব কথাগুলো বলিনি। আসলে আমার না তোমায় খুব নিজের মনে হয়েছে। আচ্ছা, তুমি যদি নিজে থেকে টাকা রোজগার করো তাহলে কেমন হয়? আমি রোজগার মানে, তো আমায় কে কাজ দেবে বলো তো? আমি তো খুব বোকা আছি, আমি কিছু পারি না খুব একটা। এই তো, এরকমই একটা বোকা বলদকে তো আমার দরকার ছিল। এটাকে কনভিন্স করতে পারলেই আজকে একটা বড় কাজ হয়ে যায়। ও ভাই, হ্যাঁ, কি ভাবছো? আচ্ছা, তুমি পার্সেল ডেলিভারির কাজ করবে? পার্সেল? পার্সেল মানে কোথায় পৌঁছতে হবে? বলছি, আমার এক বন্ধু আছে, একই কাজ করে। এক জায়গা থেকে পার্সেল অন্য জায়গায় ডেলিভার করতে হয়, ব্যাস, তাহলেই টাকা। টাকা এই শোনো, তোমায় আমি বলে দিচ্ছি কিন্তু দিদি ভাইকে ভিতরে গিয়ে কৌশিক দার আসার কথা কিন্তু বলবে না আমার থেকে। না না না, চুপ চুপ। আরে কি হলো, এখানে এখন দাঁড়িয়ে কেন? চল ভিতরে চল। মিষ্টি যাও। দিদি ভাই, কি তুই এরকম সেজে রয়েছিস কেন? ঘর ঝাড়ছি তো, সেজে গুজে ঝাড়বো নাকি? না না, এখন এগুলো রাখো, একটু সাজবে। আরে বাবা, আমার কথাটা শোনো, কি হয়েছে নাকি? ঘর ঝাড়া হয়ে গেছে, পাখাটা ঝাড়তে দাও, দেখো ঝুল পড়ে গেছে। না না না, কোনো ঝুল টুল নয়, তুমি এখন একটা সুন্দর দেখে শাড়ি পরবে, ব্যাস। কেন আমি সাজবো কেন? দরকার আছে, এটা ধরো, আমি এক্ষুনি শাড়ি নিয়ে আসছি। আরে বাবা, আমি বুঝতে পারছি না আমি কেন সাজতে যাবো। এই মিষ্টি, বল না কেন সাজবো? আরে কেন মানে, কেন কি আছে? সাজবি কেন বলতো? আমার দিদি ভাইকে সাজলে খুব ভালো লাগে। হ্যাঁ, ভালো লাগে। বৌমনি, শাড়ি। এই তো, এই শাড়িটা পরলে শুভ্রাকে যে কি মিষ্টি লাগবে না, তাই না বলো? দেখো, তোমাদের না কিছু একটা প্ল্যানিং আছে, নাহলে সকাল সকাল সবকিছু ছেড়ে তুমি আমার পেছনে কেন পড়েছো বলো তো? মিষ্টি, বল না বাবা, কি কেন সাজবো বল না। এ বাবা, এত বড় ভুল বৌমনি কি করে করছো বলো তুমি? আরে তো কারণটাই জানে না যে ও কেন সাজবে। মূল কারণটা যদিও না জানে তাহলে সাজবে কি করে বলো তো? ওই কারণটা বলে দাও। আরে কারণটা বলো। কারণ এদিকে এসো। কারণটা হলো মা। হ্যাঁ, মানে মায়ের এক বন্ধু আসছেন বাড়িতে, তাই মা আমাদের সবাইকে বলেছেন একটু সেজে গুজে সুন্দর হয়ে থাকতে। তুমিও এটা পরে নাও। আমাকে কি গুঞ্জা পেয়েছো? যা বোঝাবে আমি তাই বুঝে নেবো। এর আগে না মায়ের অনেক বন্ধুই বাড়িতে এসছে, আমাকে কখনো সাজতে বলেনি। শোনো, তোমরা যদি আসল কারণটা না বলো তাহলে আমি সাজবো না। আসল কারণ যদি এটা হয় যে আমি তোমাকে বলছি সুন্দর করে সাজতে, তাহলে তুমি সাজবে। পারমিতা, তুমি খুব ভালো করেই জানো তুমি বললে আমি না বলতে পারি। তাহলে একটা কাজ করো, এই শাড়িটা পরে নাও। আচ্ছা ঠিক আছে, আমি পরে নেবো, কিন্তু আমার একটা শর্ত আছে। আবার কি শর্ত? আমি একা সাজবো না, তোমাদের সকলকে সাজতে হবে। হ্যাঁ, আমরা সবাই এটা তো কোনো ব্যাপারই না। এই বৌদিবাকে যদি এক্ষুনি বলি এক পা বাড়ি আছে কি এক্ষুনি সেজে নেবে। তাহলে আর দেরি করো না, তুমি শাড়িটা পরে সুন্দর করে সেজে নাও। ঠিক আছে, চলো চলো, আমরাও সেজে নিই। ভালো করে সাজিস। হ্যাঁ, ওরে বাবা, ভালো করে সাজবো, যা এবার। উফ, কি যে শুরু করেছে না এরা, পাগলামি সকাল সকাল, ভালো লাগে না। আরে বাবা, আমি সাজছি, তোমরা যাও যাও, চলো। কি এরা শুরু করেছে, বাপরে বাবা, আর ভালো লাগে না, সকাল সকাল সাজতে হবে।
ওহ বৌমনি, আমি তো ভাবতেই পারিনি যে দিদিভাই রাজি হয়ে যাবে। হ্যাঁ, ওহ আমি তো ভয় পেয়ে গিয়ে তোমার কোটা বল ঢেলে দিয়েছিলাম। আমি নিজেই ভাবতে পারিনি আমি ম্যানেজ করতে পারবো। যাক বাবা, ভালোই ভালো হয়ে গেছে, খুব ভালো ব্যাপার। ভালোই হয়নি গো বৌমনি, তোমার ওই ইমোশনাল অত্যাচারই হয়েছে। না, আমি বাবা যাই, বুঝলে, কৌশিক দা আসার আগে একটু সুন্দর করে রেডি হইনি। তুমি এখনো রেডি হওনি? তাড়াতাড়ি যাও, ময়দা ফয়দা মেখে নাও। বেশি কথা বলো। মিষ্টি সারাক্ষণ তুমি ওর পিছনে লাগো। আচ্ছা বলছি, অনি তো কখন গেছে বাজারে, এখনো এলো না, কি হলো বলো তো? তুমি এটা কেন করলে বলো তো বৌমনি? তোমাকে প্রত্যেকে বারণ করলো, সবাই বোঝালো যে ওকে বাজারে পাঠিও না, তাও তুমি ওকেই বাজারে পাঠালে। এখন কি মনে হচ্ছে বলো তো সব অ্যারেঞ্জমেন্ট হয়ে যাবে, শুধু রান্নাটি হবে না, কারণ বাজারে এসে পৌঁছবে না। তুমি মিলে নিও আমার কথাটা, এটাই হবে। ওকে বাজারে পাঠাচ্ছে, কোনো মানে সেন্স নেই যার। দেখো, তোমার কথা ভেবেই আমি বলছি, টাকা না থাকলে কিন্তু অনেক সমস্যা। তার মধ্যে ঋতু আন্টির কিন্তু একটা তোমার থেকে এক্সপেকটেশন আছে। টাকা থাকলে নিজের মতন করে খরচ করা যায়, ঘুরতে যাওয়া যায়, কেনাকাটা করা যায়, মানে নিজের ইচ্ছা মতন সব খরচ করা যায়। তা ভেবে দেখো একবার। কিন্তু কি বলতো, এরকম কাজ তো আমি কখনো করিনি আগে। আরে মানুষ তো সব কিছু কাজ প্রথমবারই করে, একবার তো প্রথমবার শুরু করতে হয়। আর দেখো, তুমি টাকা রোজগার করলে কিন্তু কাকিমাও খুশি থাকবে, তুমিও খুশি থাকবে। তাহলে তোমাদের খুব সুন্দর সুখে সংসার হবে, আর বাড়ির লোকেরা কোনো আওয়াজ দেবে না। হ্যাঁ, সেটা তুমি ঠিকই বলছো, কিন্তু এই পার্সেলটা কোথায় ডেলিভারি করতে হবে সেটা যদি বলতে আমায়। উফ, এই গবেটটার এত প্রশ্ন কিসের? অত আমি ঠিক বলতে পারবো না। আমি শুধু এটা জানি যে প্রত্যেক পার্সেল পিছু প্রায় 10,000 টাকা। কি বলছো? 10,000 টাকা? বললাম না, ইনস্ট্যান্ট রোজগার, আর কোনো ঝামেলা নেই। এত টাকা দেবে পার্সেল ডেলিভারির জন্য? কেন, কি এমন থাকবে পার্সেলে? না বাবা, এত প্রশ্ন করলে যদি শান্তনু রেগে গিয়ে কাজটা না দেয়, তার চেয়ে রাজি হয়ে যাই। আমি রাজি। কখন যেতে হবে? সব বলবো, এখন তুমি বাজার ব্যাগটা বাড়িতে রেখে আসো। আচ্ছা ঠিক আছে। এক মিনিট বলছি, আমাদের মধ্যে যা কথা হলো এগুলো বাড়িতে কিন্তু কিছু বলতো না, ঠিক আছে? আরে না, তুমি খেপেছো নাকি? আমি কাউকে কিচ্ছু বলবো না। আমি এরকম কাজ পেয়েছি, কাউকে বলার দরকারই নেই। শোনো না, আমি তাহলে বাজারের ব্যাগগুলো বাড়িতে রেখে চটপট তোমার কাছে চলে আসছি। হ্যাঁ, একদম। না, দাও। বৌদি ভাই, কোথায় গো? এই তো এসো। এই যে দেখো। হ্যাঁ বাবা, সব একদম মিলিয়ে নিয়ে এসেছি। এবার দেখে নাও তো, আর বিশেষ করে মাছ আর মাংসটা ফ্রেশ আছে কিনা দেখো। একদম আমি দেখে নিচ্ছি, দাও। আর হ্যাঁ, এই যে তোমার ফিরলো হচ্ছে কত, এই 12.5 টাকা। বাবা গো, আবার সেটা হিসাব করে নিয়ে এসেছি। অনি, তুই এত বাজার করেছিস? বৌদি ভাই সাহস দিল, আমিও বাজার করে ফেললাম। এই শোনো না, আমার এখন অনেক কাজ আছে, আমি বেরোচ্ছি। হ্যাঁ, এই কোথায় যাবি? জল খাবারটা খেয়ে যা। না তো বুঝতে পারছো না, আমার অনেক কাজ আছে, আমি বেরোচ্ছি, আমার দেরি হয়ে যাবে। মা দেখুন, অনেক কিন্তু সব ঠিকঠাক করে নিয়ে এসছে, একটা ভুলও ধরা যাবে না কিন্তু। দেখুন কাকিমণি, মাছ মাংস সব একদম ফ্রেশ। কিরে ছোট, খুব তো বলেছিলি, এবার দেখ পারমিতা অনির ওপর ভরসা করে ঠিক করেছে কি না সেটা বল। ও দিদি, আমি তো বিশ্বাসই করতে পারছি না। অনি এত বাজার করেছে, তাও আবার সব ঠিকঠাক করে। ও তো কোনোদিন বাজারেই যায়নি। তাহলে কাকিমণি, এবারে ভরসা করা যাবে তো অনির ওপর? ও মা, বলছি চলুন, অনেক রান্না বান্না আছে, আমাদের অনেক কাটাকাটি বাটাবাটি করতে হবে। মাংসটা তাহলে ম্যারিনেট করে নি, আর কাতলা মাছ এনেছে অনি, তাহলে দই কাতলা করি। হ্যাঁ দই কাতলা, চলুন। মা, কাকিমণি, আরে বাবা, তোমরা এখন রান্না নিয়ে ব্যস্ত হয়ে পড়লে কেন? দরকার আছে, ও তুই বুঝবি না। ভালো লাগছে তোকে? তুই একটু এখানে বস, আমরা আসছি। বস। শুভ্রা, দেখো না কে এলো, আমার ওদিকে একটু কাজ আছে, যাও দেখো।
এই তো জামাইবাবু চলে এসছে, একটু মিষ্টি মুখ করতে হবে, অল্প করে একটুই দিচ্ছি। এই শুনছো, কোথায় গেলে? তাড়াতাড়ি এসো, কৌশিক এসে গেছে। আজকে তো জামাই ষষ্ঠীর সব আয়োজন আপনার জন্যই হয়েছে। আসুন আসুন, ভিতরে আসুন, মিষ্টি চলো চলো, এসো এসো। আসুন। তোমরা সবাই কেমন আছো? এই তো চলে যাচ্ছে, তোমাকে থেকে আরো ভালো লাগছে। আজকে তো খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্ট সব আছে। বসো বসো কৌশিকদা, বসো। আসুন বসুন। বাবা ঠিক আছে ঠিক আছে। খুব ভালো থেকো। আর সেদিন যা হলো কিছু মনে রেখো না বাবা। না না বাবা, কি বলছেন আপনি? অন্যায়টা তো আমি করেছি। আর সত্যি তার কোনো ক্ষমা হয় না। তারপরেও যে আপনারা আমাকে এভাবে ডেকেছেন, এভাবে যত্ন নিচ্ছেন, সত্যি সত্যি আমি খুব লজ্জিত, অনুতপ্ত। থাক না বাবা, অতীতের কথা যত মনে না করা যায় ততই মঙ্গল। একদম ঠিক বলেছেন মা। অতীতের কথা ভেবে আমরা আমাদের বর্তমান আর ভবিষ্যৎকে কেন নষ্ট করব বলুন তো? শুভ্রাম, এখানে দাঁড়িয়ে রইলে কেন? চলো কৌশিক বাবুর পাশে বসবে, এসো। পারমিতা, পারমিতা, এই সব কিছু সত্যি? বিশ্বাস করতে পারছি না। সবটা সত্যি। আমি তো আছি। আমি পুরোপুরি চেষ্টা করব আমার তরফ থেকে যাতে তোমার স্বপ্নগুলো আমি পূরণ করতে পারি। এখন কাঁদলে হবে না। এত মিষ্টি করে সেজেছ, সাজটাই তো নষ্ট হয়ে যাবে। এসো এসো এসো, মুখে হাসি নিয়ে এসো, জামাইবাবুর পাশে বসবে। এসো এসো। আরে বলছি বসো, বসো না। আরে কি হলো, সবাই এইভাবে বসে আছো কেন? এতদিন পর সবাই একসাথে আছি, একটা ছবি তোলা যায় না? এই মিষ্টি, ক্যামেরাটা নিয়ে এত তাড়াতাড়ি। একদম। সবাই তো আছে বাড়ির, বাট অনেকে দেখছি না। মিষ্টি, অনেক কোথায়? আমি বলছি তুমি খেয়ে নাও। অনেক একটু বেরিয়েছে, ও এক্ষুনি চলে আসবে। এই যে শিয়ালদা স্টেশন থেকে নেবে, এদিকে বাঁদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, ওখান থেকে 4টে বাড়ি ছেড়েই এই অ্যাড্রেসটা। মানে এই দ্বিতীয় নম্বর অ্যাড্রেসটা তো? হ্যাঁ বুঝেছেন তো? হ্যাঁ হ্যাঁ, বুঝে গেছি। হ্যাঁ হ্যাঁ, তারপর ওখানে পার্সেলটা নিয়ে সোনাপুরে যে অ্যাড্রেসটা আছে, এই যে দেখছেন এখানে লেখা আছে দ্বিতীয় নম্বর অ্যাড্রেস, ওখানে পৌঁছতে হবে। একদম ওখানে হ্যাঁ, পৌঁছাতে হবে। ঠিক আছে ঠিক ঠিক আছে আছে? ঠিক আছে, একদম একদম। মানে আঙ্কেল সব বুঝে নিয়েছো? হ্যাঁ। কোনো চাপ নেই, তোমাকে শুধু এই মালটা নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় ডেলিভারি করতে হবে। হ্যাঁ দেখো, পার্সেল তো ডেলিভারি হয়ে যাবে, কোনো চাপ নেই, কিন্তু আমার টাকাটা? টাকাটা আপনি পেয়ে যাবেন। আপনি যেখানে এই পার্সেলটা পৌঁছাবেন তারা আপনাকে টাকাটা দিয়ে দেবে। ও, টাকা পেয়ে যাবো? তাহলে পার্সেলে পৌঁছে যাবে। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর তোমার মনে আছে তো, আমি কিন্তু তোমার ফ্যান হয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তাহলে আমি বেরিয়ে পড়ি। একদম হ্যাঁ, একদম হ্যাঁ, একদম। টাটা, টাটা। চলো, হ্যাঁ হ্যাঁ ভালো করে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। রনি, এই ছেলেটা পারবে তো? একদম পারবে। হ্যালো। হ্যাঁ শোন, তোকে শিয়ালদা অব্দি আসতে হবে না। একটা ছেলেকে পাঠিয়েছি, ও মালটা নিয়ে সোনারপুর যাচ্ছে। তুই শুধু কনসাইনমেন্টের আগের দিন মালটা নিয়ে ডেনে চলে আসিস, ঠিক আছে? রাখছি। মিশনের দিন এগিয়ে আসছে রনি, মাল ডেলিভারিও শুরু হয়ে গেল। মিশন যতক্ষণ সাকসেসফুল না হচ্ছে আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে। মিশন তো সাকসেসফুল হবেই, কারণ আমরা নিজেদের পরিচয় লুকিয়ে
সাধারণ মানুষের বাড়িতে আশ্রয় নিয়ে থাকছি, তাই পুলিশ আমাদের ট্র্যাক করতেই পারবে না। আর আমরা নিজেরা না এগিয়ে এরকম কিছু অনিকেতের মতন মানুষদের আগে এগিয়ে দিচ্ছি, ওদের সাহায্য নিচ্ছি, আর আমরা থাকছি আড়ালে। তাই আমাদের কাছে গোটা বিষয়টা খুব সহজ হয়ে যাচ্ছে। আর ঠিক এই কারণে মিশন সাকসেসফুল হবেই। নাও বাবা কৌশিক, সব কিছু খেয়ে নিতে হবে কিন্তু কিচ্ছু ফেললে চলবে না। না না, মানে আমি এত কি করে খাবো? আরে পারবো না বললে কি করে হবে? এখন তো সিনেমার ট্রেলার চলছে, পুরো সিনেমাটা বাকি আছে। আরে কৌশিকদা তো জানেই না দুপুরে কি কি মেনু হচ্ছে। তাড়াতাড়ি লুচিগুলো শেষ করে ফেলো, না হলে কিন্তু সব মিস হয়ে যাবে। তাই না? তারপর তো তুই আছিস। হ্যাঁ, তুই খেয়ে নিবি, তুই তো একাই 100। ও আমি একাই 100 না? ঠিক আছে, আমি তো একাই 100, আমি তাহলে সব খেয়ে নেবো। আর বৌমনিকে বলবো তোকে উচ্ছে সেদ্ধ আর ভাত দিতে, ঠিক আছে? আচ্ছা, এ কি এখনো আপনি শুরুই করলেন না? আমি তো আরো লুচি নিয়ে এলাম। মা বলুন আপনার জামাইকে খেতে। না না প্লিজ, আমি এত খেতে পারবো না, সিরিয়াসলি। মানে শুভ্রা কিছু না না না, এত পারবো না বললে তো হবে না। নাও শুরু করো। এ নাও, মিষ্টিও খেতে হবে। মিষ্টি নাও। মা ওকে মিষ্টি দিও না, ওই লুচির সাথে মিষ্টি খেলে না ওর অ্যাসিড হয়ে যায়। বুঝলি? কিরে দিদি ভাই, তোর তো হেভি মেমোরি রে। হ্যাঁ, আরে তুই বুঝবি না, একেই বলে প্রেম, বুঝিলা? তাই না? মা বলছিলাম, আমি না আজকে মাংসটা আপনার রেসিপিতেই বানাবো। আপনি তাহলে একটু চলুন না, আমায় একটু হেল্প করে দেবেন। হ্যাঁ, মা বলছি, আপনাকে একটু জোর করেই নিয়ে এলাম, ওদেরকে একটু আলাদা করে কথা বলতে দেবো বলে। সেটা আমি বুঝতে পেরেছি, কিন্তু আমাকে না হয় সরিয়ে দিলে। মিষ্টি, সৌভিক ওদের সরাতে পারবে? ইশারা করে দিয়েছি আমি, ওরাও চলে যাবে। দেখো পারমিতা, আমাদের শুভ্রার এখনো কৌশিকের খুঁটিনাটি বিষয়ে খুব নজর কিন্তু। হ্যাঁ, মিষ্টি খেলে অ্যাসিড হবে, কথাটা ঠিক মনে রেখেছে? একেই তো বলে ভালোবাসা মা, বোঝাপড়া। যেটা ভেঙে গেছিল সেটা এবার জোড়া লেগে যাবে। ঠাকুর করুক তাই যেন হয়। চলো চলো। ছোট ভাই চো না, আমরা গিয়ে আমাদের জন্য কিছু খাবার দাবার আছে কিনা দেখি। চো চো চো। মিষ্টি, বলছিলাম যে আমি এত খেতে পারবো না, একটু শেয়ার করো না প্লিজ। না না কৌশিকদা, দেখো এই ভুলটা আমি করতে পারবো না। জাস্ট তোমার পাত থেকে খেলে আমার পেটে না, সিধা পিঠে পড়বে, বুঝেছো? চো চো চো, আয় আয়। জানো তো পারমিতা না তোমাকে আর আমাকে রাস্তায় দেখে নিয়েছিল, আমি বুঝতেই পারিনি। তারপর এই যে তোমাকে নেমন্তন্ন করলো, হ্যাঁ তো আয়োজন করেছে। জানাইনি তো? আমি জানতাম তোমায় কিছু জানানো হবে না, সেটা আমি আগে থেকে জানতাম। আসলে বৌদি, মানে পারমিতা আমাকে আগেই বলেছিলেন, মানে তোমাকে যাতে না জানানো হয়, তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। তুমি কিছু মনে করোনি তো? মনে কেন করবো, আমি তো খুব খুশি হয়েছি। আমার আরো একটা জিনিস খুব ভালো লেগেছে, জানো কি? এই যে তুমি এখনো মনে রেখেছো যে লুচির সাথে আমার মিষ্টি সহ্য হয় না। লা 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 তেরিকা, এই শোন। লা 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 লা। এই কি দরকার ছিল ব্যাগটা দেওয়ার? বেশ তো আড়াল থেকে দেখছিলাম। কি ব্যাপার কি ব্যাপার? ও আচ্ছা, এবার তাহলে মিষ্টি রানী হয়েছে কাবাব মে হাড্ডি, তাই তো? বুঝবে বুঝবে,
তুমি যখন এরকম একটা মুহূর্ত কাটাবে তখন যদি তোমার ছন্দ পতন ঘটে ঠিক টের পাবে তুমি। বৌদি, দাঁড়া তন্নি, শোন না, বলছি ভুল টাইমে এসে পড়লাম নাকি রে? মানে কোনো অনুষ্ঠান হচ্ছে তাই না? আমি চলে যাই। কেন, একদম ঠিক সময় এসেছিস। হ্যাঁ, আজকে আমাদের বাড়িতে জামাই ষষ্ঠীর আয়োজন করা হয়েছে কৌশিক বাবু আর শুভ্রার জন্য। কৌশিক বাবু, এই হলো তন্নি, আমার প্রিয় বন্ধু কাম আমার বোন। কিন্তু উনি যে আপনাকে বৌদি বললেন। ওই যে তোমাকে বলেছিলাম না, ও হিমাংশুদার বোন, আর এখন আমাদের বাড়ির সদস্য হয়ে গেছে।